বোর্ডের হেডিং দেখে কি বলছো, কি পড়বো আজকে আমরা? আজকে আমরা পড়বো মানচিত্র সম্পর্কে। তো প্রথমে আমরা দেখব মানচিত্র কাকে বলে। ধরো তোমাদের গ্রাম, ঠিক আছে, এই গ্রামটা সম্পর্কে অন্য গ্রামের লোক জানবে কি করে? ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের গ্রাম, এই গ্রাম সম্পর্কে অন্য গ্রামের লোক কিভাবে জানবে? হয় তাকে তোমাদের গ্রামে আসতে হবে, এসে গ্রাম সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে, অথবা তোমাদেরকে তাদের কাছে যেতে হবে, গিয়ে তোমাদের গ্রাম সম্পর্কে বলতে হবে, তাই তো? এই দুটোর কোনোটাই না করলেও তোমাদের গ্রাম সম্পর্কে সে জানতে পারবে। যদি তুমি তোমার গ্রাম সম্পর্কে তথ্য খাতায় লেখো বা কাগজে লেখো, তারপর সেই তথ্যটা যদি তাকে পাঠিয়ে দাও, তাহলে সে জানতে পারবে কি পারবে না তোমাদের গ্রাম সম্পর্কে? তুমি যদি কাগজে লেখো যে আমাদের গ্রামেতে একটা প্রাইমারি স্কুল আছে, একটা জুনিয়র হাই স্কুল আছে, একটা হাই স্কুল আছে, দুটো মন্দির আছে, একটা পোস্ট অফিস আছে, একটা বড় বাজার আছে, এগুলো লিখে যদি অন্যজনকে জানাও, তাহলে কি সে জানতে পারবে? কি মনে হয়? তাহলে সে জানতে পারবে। প্রথম যে অবস্থাটা বলেছিলাম, হয় তাকে তোমাদের গ্রামে আসতে হবে, অথবা তোমাদেরকে তাদের গ্রামে যেতে হবে, সেভাবেও জানতে পারে। তা না হলে পারে তুমি কাগজে লিখলে, সেই লেখাটা তাকে পাঠিয়ে দিলে, তাহলে কি সে তোমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে? তাহলেও সে তোমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে। আমার কথা থেকে মন দাও, আমার কথা শোনো। তাহলে কি সে তোমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবে? একই না? কি মনে হয়? জানতে পারবে কি পারবে না? তুমি যদি লিখে জানাও, তাহলেও সে জানতে পারবে। আচ্ছা, লিখলেও না, সে এলেও না, বা তুমিও তার কাছে গেলে না, তাহলে কিভাবে জানবে? তুমি যদি ছবি এঁকে দাও যে আমাদের গ্রামে স্কুলটা আছে, আর লিখলে না স্কুল আছে, বা স্কুলের ছবি এঁকে দিলে, তাহলে কি সে জানতে পারবে? একটা বাজারের ছবি এঁকে দিলে, একটা মন্দিরের ছবি এঁকে দিলে, তাহলে কি সে জানতে পারবে তোমাদের গ্রামে মন্দির আছে, বাজার আছে, স্কুল আছে? পারবে তো, না পারবে না? তাহলেও সে জানতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? একটা গ্রাম সম্পর্কে যদি ছবির মাধ্যমে আমরা তাকে দেখাই, তাহলে সেই গ্রাম সম্পর্কে জানা যাবে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এই ছবিটাকেই বলা হয় মানচিত্র। তাহলে মানচিত্র কাকে বলবো? তোমাদের গ্রাম পৃথিবীতে অবস্থিত একটা অংশ, পৃথিবী পৃষ্ঠের একটা অংশ। সেই গ্রামের তথ্যগুলোকে আমরা কিসের মাধ্যমে জানালাম? ছবির মাধ্যমে। বোঝা গেল? সেটাই হচ্ছে মানচিত্র। তাহলে মানচিত্র কাকে বলবো? পৃথিবী পৃষ্ঠের কোনো অংশকে, বা কোনো অংশ সম্পর্কে, বা কোনো অংশের তথ্য যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে বলা হয় মানচিত্র। কি বললাম? কাকে বলবো মানচিত্র? পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের তথ্যকে যদি ছবির মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে তাকে মানচিত্র বলা হয়। বোঝা গেছে? কাকে বলবো মানচিত্র? কি বললাম বলো? কি বললাম? কাকে বলবো মানচিত্র? উত্তর কি লিখবে? পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের তথ্য যদি
মানচিত্র? পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের তথ্যকে কিসের মাধ্যমে প্রকাশ করব? ছবির মাধ্যমে। তখন তাকে বলবো মানচিত্র। তো এইটা যদি কোনো লোককে দেখাই তাহলে কি সে সেই সম্পর্কে জানতে পারবে? যেমন ধরো এই ডান দিকে যে মানচিত্রটা যেটা দেখো, এটা একটা মানচিত্র, এর মাধ্যমেও তো আমরা জানতে পারবো এটা মানচিত্র। আমরা কি এখানে গেছি? ধরো এটা রাশিয়া, এই জায়গাটাতে কি আমরা গেছি? যাইনি তো, তাহলে জানছি কি করে? ছবির মাধ্যমে। ওই ছবিটাই হচ্ছে মানচিত্র। তাহলে যখন কোনো জায়গা সম্পর্কে আমরা ছবির মাধ্যমে জানবো তখন সেই ছবিটাকে কি বলবো? মানচিত্র। বোঝা গেছে? কাকে বলবো মানচিত্র? যখন পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের তথ্যকে ছবির মাধ্যমে প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে মানচিত্র। এই পর্যন্ত বোঝা গেছে না বোঝা যায়নি? তাই কিনা তো বলো? আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখব মানচিত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ যে কোনো ছবিকেই কি আমরা মানচিত্র বলবো, বা মানচিত্রে কি কি থাকবে? যে কোনো ছবিটাই কিন্তু মানচিত্র নয়। মানচিত্র হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, বা মানচিত্র সেইগুলো ছাড়া মানচিত্র হবে না। বুঝতে পারলে? মানচিত্র হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, বা সেইগুলো ছাড়া কোনো মানচিত্র আঁকা সম্ভব নয়। সেইগুলোকে আমরা দেখব, সেগুলোকে আমরা বলি মানচিত্রের বৈশিষ্ট্য। কি বলি আমরা? মানচিত্রের বৈশিষ্ট্য। তাহলে যদি প্রশ্ন আসে মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, প্রশ্নটা বুঝেছো? মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, তাহলে কি লিখতে পারবে? মানচিত্র কাকে বলে লিখতে পারবে তো? পরীক্ষায় যদি প্রশ্ন করি মানচিত্র কাকে বলে, লিখতে পেরে যাবে। তাহলে কি দেখে চিনবো একটা মানচিত্র, বা মানচিত্রের কি কি বৈশিষ্ট্য থাকবে? যেমন আমি একটা মানচিত্রকে সামনে নিই, নাহলে বোঝানো সম্ভব। এটা দিকে একটুখানি মন দাও, দেখো একটা মানচিত্র তোমাদের জন্য টাঙালাম। দেখে দেখে বলো কি কি বৈশিষ্ট্য হতে পারে। এই মানচিত্রটা যে কোনো একটা জায়গায় ফোকাস করে, চলো আফ্রিকাকে ফোকাস করছি, বলো দেখে দেখে কি বুঝতে পারবো? প্রথম কথা, মানচিত্রতে আমরা বিভিন্ন রকমের রং ব্যবহার করি বোঝার সুবিধার জন্য। তাহলে মানচিত্রে রঙের ব্যবহার হবে। প্রত্যেকটা রঙের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। এই যত নীল রঙগুলো দেখছো এগুলো সব জল, বুঝতে পারছো? এই নীল রঙগুলো আসলে কি? সব জল। তাহলে যেখানে যেখানে নীল রং দিয়ে দেখানো হবে সেগুলো কি হবে? সেগুলো সব কি হবে? সেগুলো সব জল। এত বড় অংশ পৃথিবী জলভাগ, আমরা তো জানি, পড়েছি আগে, তাই তো? 3 ভাগ জল। বুঝতে পারছো? এত অংশ পৃথিবীতে জলভাগ। এটা দেখো আটলান্টিক মহাসাগর, এদিকে রয়েছে উত্তর আমেরিকা, এদিকে রয়েছে আফ্রিকা, এদিকে রয়েছে ইউরোপ, আর নিচে রয়েছে দক্ষিণ আমেরিকা। দুটোর মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। বুঝতে পারছো? এদিকে ডান দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, এশিয়া মহাদেশের পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, আর ভারতীয় উপদ্বীপের দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। তো যাই হোক, এই নীল রংটা দিয়ে আমরা কি দেখালাম? কাকে দেখাবো? জলকে। তাহলে যেখানে যেখানে নীল রঙের ব্যবহার দেখবো সেগুলো কি হবে? জল। তাহলে একটা রং একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাবে। তাহলে পরের বারে তখন তোমরা যখন মানচিত্র দেখবে নীল রং, সেটা কি? সেটাকে আমরা কি ধরবো? এবার ডান দিকে মানচিত্রটা ধরবো, দেখো এখানে নীল রঙে দেখানো হয়েছে, তাহলে এটা কি হবে? যেখানে যেখানে দেখবো সেটা কি হবে? জলভাগ। তাহলে একটা জিনিস তো দেখলে মানচিত্রতে রঙের ব্যবহার করা হয়, তাই তো? সেই রংটা একটা নির্দিষ্ট জিনিসকে দেখায়। বুঝতে পারবো এবার? যেখানে যেখানে নীল রং দেখবো মানচিত্রতে সেটা কি হবে? জলভাগ। এবার নীলটা হালকা থেকে গভীরে হতে পারে। নীল রংটা কোথাও হালকা নীল হতে পারে, কোথাও গাঢ় নীল হতে পারে। হালকা নীল অর্থাৎ কম গভীর জায়গাটা, গাঢ় নীল অর্থাৎ জায়গাটা বেশি গভীর। সেটা উঁচু ক্লাসে আরও শিখবে। এখন এইটুকুটা জেনে রাখো, জলভাগকে আমরা কি রং দিয়ে দেখালাম? নীল রং দিয়ে। তাহলে মানচিত্রে রঙের ব্যবহার হবে, একই না? মানচিত্রে রঙের ব্যবহার থাকবে। আচ্ছা,
যদি দেখতে পাও ওখানে বোঝা একটু মুশকিল, আমি দুটো দেশকে মার্ক করছি, তোমাদের বইতে যদি মানচিত্র থাকে দেখো, আফ্রিকার দুটো দেশকে মার্ক করছি। এই দেশটার নাম হচ্ছে চাঁদ, আর এর পাশের দেশটার নাম হচ্ছে সুদান। এই দুটোর মাঝখানে যে বর্ডারটা আছে, তোমাদের বইতে আফ্রিকা আছে বোধহয়, দেখো একবার খুলে, আফ্রিকার ম্যাপ আছে তোমাদের বইতে, আফ্রিকা বোধহয় পাবো না, আফ্রিকা বোধহয় তোমাদের নেই। দেখি বইটা একটু, না পাবো না। আচ্ছা এশিয়াকে দেখো, এশিয়া নিয়ে দেখি, আফ্রিকা তোমাদের কাছে নেই, এশিয়াতে একটুখানি পাবো। আচ্ছা আফ্রিকা আছে, আফ্রিকা আছে বইটাতে, আছে আফ্রিকা আছে, আফ্রিকা মহাদেশ আছে, দেখাবো। আচ্ছা তোমাদের বইতে আবার ম্যাপটা ভুল ম্যাপ, দেখো দুটো দেশের দিকে মন দাও, চাঁদকে বলেছি আর সুদানকে বলেছি, দুটো দেশ ম্যাপে আমি মার্ক করেছি, একটা দেশের নাম চাঁদ, একটা দেশের নাম সুদান। তোমাদের বইতে ঠিক বোঝানো নেই, এই দুটো দেশের মাঝখানে একটা লাইন আছে না, তাই তো, এদিকটা হচ্ছে চাঁদ আর এদিকটা সুদান, তাই তো, দুটো দেশের বাউন্ডারি আছে, একটা লাইন আছে একটা। ওই লাইনটা কেমন হবে? এই লাইনটা হওয়া উচিত একটা ছোট লাইন, তারপরে একটা ডট, আবার একটা ছোট লাইন, আবার একটা ডট, আবার একটা ছোট লাইন। এটা হচ্ছে আন্তর্জাতিক বাউন্ডারি, এই রকমটাই হবে, ভালো ম্যাপে এই রকমটাই দেখতে পাবে। যদি দেখতে চাও এই ম্যাপটায় উঠে এসো, এই ম্যাপটা ভালো ম্যাপ। কেউ যদি দেখতে চাও তাহলে এই রকম লাইনটাই থাকবে, অন্য কোনো লাইন থাকবে না। তোমাদের বইতে যে ম্যাপটা রয়েছে তাতে নেই, অর্থাৎ ম্যাপটা ভুল ম্যাপ। ঠিক চিহ্নটা কি? এটা হচ্ছে ঠিক চিহ্ন, একটা ডট লাইন, তারপরে একটা কি পাবো, একটা সরলরেখা, ছোট্ট সরলরেখা, তারপরে একটা ডট। এটাকে বলা হয় আন্তর্জাতিক সীমারেখা। যখন এই লাইনটা দেখবে তার মানেটা কি, তার একদিকে একটা দেশ আর একদিকে আর একটা দেশ, বোঝা গেল? এই লাইনটা তাহলে একটা নির্দিষ্ট চিহ্ন দেখতে পেলাম আমরা। আগে কি দেখেছিলাম? একটা রং, এখন কি দেখলাম? চিহ্ন, তাই তো? তাহলে রং থাকবে, প্রতীক বা চিহ্ন থাকবে। যেমন ধরো স্কুলকে আমরা কি চিহ্ন দিয়ে দেখাবো, রাস্তাকে কি চিহ্ন দিয়ে দেখাবো? রাস্তাকে দেখানো হয় লাল সরু লাইন দিয়ে। তোমাদের ম্যাপেতে নেই, কেউ দেখতে চাইলে চলে এসো, এই ম্যাপটা দেখতে এলে আমরা বুঝে যাবো, অতখানি তো তোমাদের কাছে পৌঁছাবে না। রাস্তাকে কি দিয়ে দেখাবো? সরু লাল রঙের লাইন দিয়ে। তাহলে যেখানে যেখানে সরু লাল রঙের লাইন দেখবো সেটা কি, সেটাকে কি ধরবো? সেটা রাস্তা। তাহলে কোন দিকে ম্যাপ দেখে আমরা বুঝতে পারবো আমাদের কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে ভালো রাস্তা পাবো, তাই তো? তাহলে ম্যাপে কি কি থাকবে? একটা রঙের ব্যবহার থাকবে, তাই তো, চিহ্ন থাকবে, প্রতীক থাকবে, আর ম্যাপ একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হবে। ওটা পরে বোঝাচ্ছি, আগে এটা বোঝো। ম্যাপের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট বিষয়কে তুলে ধরতে পারবো। ম্যাপেতে কি দেখাবো? একটা নির্দিষ্ট বিষয়কে তুলে ধরবো। অবশ্যই ম্যাপটা দেখে আমরা কিছু বুঝতে পারবো। এখন ধরো তোমাদের যে ছবি দেখায়, ছবিতে কিছু গাছ দেখছি, যেমন ধরো এইটাকেই দেখো, কি দেখছো? গাছ দেখছো তো? হ্যাঁ, এটা কিন্তু ম্যাপ নয়। তাহলে ছবিটা দেখে বুঝতে পারছো তো কি দেখাচ্ছি? এই ছবিটা দেখে বুঝতে পারছো কি দেখাচ্ছি? তাহলে ম্যাপটা দেখেও তো বুঝতে হবে ম্যাপে আমি তোমাদের কি দেখাচ্ছি। তাহলে ম্যাপটা দেখেও আমরা বুঝতে পারবো। ম্যাপেতেও আছে কিছু জিনিসের উল্লেখ, যেমন ধরো যদি বলি একটা জায়গা বা একটা ধরো কি বলতে পারি, আচ্ছা এই ম্যাপটা তো সেই ম্যাপ নয়, এখানে আমরা দেখতে পাবো অন্য কিছু হলে। আচ্ছা এইটাই চলেছে, এই ম্যাপটা দিকে দেখো, এখানে কিছু নির্দেশক দেওয়া থাকবে। এখানে কি ছিল? আচ্ছা এইখানেও ছিল। যাই হোক, এই ম্যাপটা দিকে মন দাও, এই উপরের দিকে দেখো কিছু নির্দেশক দেওয়া আছে। একটা লাল রঙের ছোট গোল থাকবে, তার ভেতর যদি এটা অবশ্যই লাল রঙের হবে। কেমন হবে? লাল রঙের হবে। তার ভেতর ছোট্ট একটা গোল থাকবে। এইটা যার পাশে থাকবে, যে জায়গার পাশে, সেই জায়গাটা ওই দেশের রাজধানী। তাহলে কিভাবে দেখবো? দেখো যদি থাকে তোমাদের বইতে, আছে কি? যার পাশে থাকবে সেই জায়গাটা, না দেশের বলেছি আমি, কোন দেশের, আফ্রিকার নামটাতেই দেখো, আফ্রিকার নামটাতেই দেখো, পাবে, অবশ্যই থাকবে।
দেখো আফ্রিকার ম্যাপটা যার যার কাছে আছে, যারা পাচ্ছ তারা দেখো, অবশ্যই সেখানে কি রঙের থাকবে, অন্য কোনো রং দিয়ে দেখানো যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। ওই রংটা দিয়েই দেখাতে হবে, লাল রঙের ছোট্ট একটা গোল, তার ভেতরে ছোট্ট একটা বিন্দু, ওটা দিয়ে দেখানো হয় কি ওই জায়গাটার মানে কি, ওই জায়গাটা ওই দেশের রাজধানী। এবার তোমরা দুটো দেশের রাজধানী, দেশের নাম আর রাজধানীর নাম বলো, বই দেখে দেখে বলো, যে কোনো দুটো বলো। মিশর, দেখো চাঁদের পাশে দেখো কি আছে, সুদানের উপরে দেখো মিশর আছে, সুদানের উপরে দেখো মিশর, সুদান পেয়েছো, চাঁদ বললাম সুদান বললাম, তার উপরের দেশটার নাম হচ্ছে মিশর। মিশরের রাজধানীর নাম কি, দেখো সেখানেও একটা জায়গা আছে, তারপরে ছোট্ট একটা লাল করা আছে। ভেরি গুড। কায়রো, আর একটা বলো, যেখানে যেটা খুশি, এবার তোমার পছন্দ মতো যে কোনো দেশে চলে যাও। দক্ষিণ সুদান, আচ্ছা বেশ, রাজধানীর নাম কি, জুবা, বেশ। আর একটা বলো, বলো তাড়াতাড়ি বলো, কত দেশ আছে, যে কোনো একটাকে দেখো না, এখানে এখানে কি হাত বলো, যেখানে হাত পড়বে সেটাকেই দেখো। একটা দেশ বুঝতে পারছো না, প্রত্যেকটা রং করা বলে আর একটা দেশ। হ্যাঁ বলো, সোমালিয়া বলো, রাজধানীর নাম কি হবে, বলো। মগাদিসি। তাহলে আমরা এই চিহ্নটা যার পাশে থাকবে সেই জায়গাটা কি হবে, ওই দেশের রাজধানী। তাহলে মানচিত্রতে কি কি থাকবে, কি কি দেখবো, একটা নির্দিষ্ট রং থাকবে, কিছু চিহ্ন থাকবে, তাই তো, কিছু প্রতীক থাকবে। যেমন প্রতীক, যেমন বললাম লাল রঙের যে লাইনটা টানা হয় সেটা কি দেখানো হয়, লাল রঙের দিয়ে লাইনটা দিয়ে, সরু লাইনটা দিয়ে কি দেখাই আমরা, রাস্তা। বেশ। যেমন ধরো এই ম্যাপটা, এই ম্যাপটাতে উপরে কিছু চিহ্ন আছে, চিহ্নতে কি দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে যেখানে যেখানে পাখির চিহ্ন আছে সেই জায়গাগুলো পক্ষীরালয়। দেখো পাখির চিহ্ন এখানে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যেখানে যেখানে পাখি আছে সেগুলো পক্ষীরালয়। তোমাদের ম্যাপেতে নেই, আমার কাছে যে ম্যাপটা আছে সেটাতেই আছে, তাই এদিকে মন দাও, বোঝা গেল। এবারে যেখানে যেখানে দেশের ভেতরে ছোট ছোট গোল দেখতে পাবো, তার ভেতরে নীল দেখতে পাবো, সেগুলো জলভাগ হবে, সেগুলো হয়ে যাবে হ্রদ এক একটা। তাহলে দেখো তোমাদের বইতে যদি থাকে, বুঝেছো, নীল রং দিয়ে দেখানো হচ্ছে একটা হ্রদ, কি নাম বলে এবার হ্রদটা, নামও লেখা থাকবে। আফ্রিকায় দেখো লেখা থাকবে অবশ্যই, টাঙ্গা নাইকা বা টাঙ্গানিকা, দেখতে পেয়েছো, দেখো নীল রঙের যে রংটা দেখানো হয়েছে, পাচ্ছ না, আচ্ছা লেখা নেই, বুঝতে পারছি কোনো ব্যাপার নেই। এখানে চলে সেই ম্যাপটাতে, একটু আফ্রিকার ম্যাপ, ঠিক আছে, এখানে লেখা থাকবে, এত ছোট ছোট লেখা পড়তে পারবে, ম্যাপ ভালো নেই। যাই হোক, তাহলে আমি কি বলতে চাইছি, ম্যাপেতে কি থাকবে, অবশ্যই রং থাকবে, রং দিয়ে কিছু জিনিসকে বোঝানো হবে, তাই তো, কিছু চিহ্ন থাকবে, কিছু প্রতীক থাকবে। বসো, তুমি বসো, দাঁড়িয়ে আছো কেন, কিছু চিহ্ন থাকবে, কিছু প্রতীক থাকবে, যার সাহায্যে আমরা ম্যাপটাকে পড়তে পারবো। এই ম্যাপটাকেও তো পড়তে হবে, ম্যাপে তো অনেক তথ্য আছে, সেটাকে আমরা পড়বো কিসের সাহায্যে, রং, চিহ্ন, প্রতীক, আর অবশ্যই কিছু না কিছু বিষয় উল্লেখ থাকবে। ম্যাপেতে কিছু না কিছু বিষয় উল্লেখ থাকবে। যেমন এই ম্যাপটার বিষয় কি, ভারতের রাজনৈতিক বিভাগ, এটা হচ্ছে বিষয়। তাহলে ম্যাপে অবশ্যই একটা বিষয় থাকবে। তাহলে এবার দেখতে বলো এই ম্যাপটার বিষয় কি, উল্লেখ আছে, অবশ্যই উল্লেখ আছে। দেখো হেডিং কি লেখা আছে, এটা নিচে নিচে হেডিংটা পড়ো, কি আছে এটা, পৃথিবীর রাজনৈতিক বিভাগ, তাই তো, এই যে পৃথিবীর রাজনৈতিক ম্যাপ, বোঝা গেল। তাহলে ম্যাপে অবশ্যই একটা বিষয় উল্লেখ থাকবে, ম্যাপটা দেখে আমরা কি জানবো। তাহলে ম্যাপের বৈশিষ্ট্য বা ম্যাপ, অর্থাৎ ম্যাপ হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় বলা হয় মানচিত্র। তাহলে মানচিত্রের বৈশিষ্ট্যতে আমরা কি কি দেখলাম, কি কি বৈশিষ্ট্য হবে বলো, কি লিখবো, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছি, মানচিত্রতে রঙের ব্যবহার করা হবে। লিখো ভালো করে বৈশিষ্ট্যগুলো, মানচিত্রে রঙের ব্যবহার
তো? আর কি থাকে? মানচিত্রে চিহ্ন ও প্রতীক ব্যবহার করা হয়। মানচিত্রের একটি বিষয়বস্তু থাকে। তার নম্বর হচ্ছে মানচিত্র নির্দিষ্ট স্কেলে আঁকা হয়। এই লাস্টের পার্টটা বোঝাবো, এখন এটা তোমাদের বলিনি। মানচিত্র নির্দিষ্ট স্কেলে আঁকা হয়, এটার অর্থটা কি? আগে এইটুকুটা বোঝো। মানচিত্র নির্দিষ্ট স্কেলে আঁকা হয়। একটা মানচিত্রের বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারবো। বলো পারবো কি পারবো না? কি দেখে চিনবো সেটা একটা মানচিত্র? ডান দিকে যে ছবিটা দেখছো এটা কি মানচিত্র? এটা মানচিত্র নয়, এটা ছবি। ওই যে একটু আগে যেটাকে দেখালাম ওটা কি ছিল? ওটা মানচিত্র। কেন ওটা মানচিত্র এটা ছবি কেন? কারণ নির্দিষ্ট স্কেলে আঁকা আছে, ওটা একটা নির্দিষ্ট রং একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে দেখাচ্ছে। যেমন ধরো এই যে লাল লাইন, এটা কি দেখাচ্ছে? এটা টমেটোকে দেখাচ্ছে। কিন্তু আমি কি বলেছিলাম, ওতে যদি লাল লাইন থাকে ওটা কি হবে? রাস্তা হবে। তাহলে এবার বুঝতে পারছো কেন ওটা মানচিত্র এটা মানচিত্র নয়? বোঝা গেছে? মানচিত্রে একটা নির্দিষ্ট রং দিয়ে একটা নির্দিষ্ট বস্তুকেই বা বিষয়কেই দেখানো হয়। যেমন কোথাও যদি আমরা নীল রং দেখি তার অর্থ কি? সেটা অবশ্যই বলো কি হবে? সেটা অবশ্যই জলভাগ। মানচিত্রে কোথাও যদি বাদামি রং দেখি সেটা অবশ্যই পাহাড় পর্বত হবে। মানচিত্রে যদি কোথাও আমরা বাদামি রং দেখি তার মানে কি? সেই জায়গাটা অবশ্যই কি হবে? পাহাড় হবে, পাহাড় পর্বত হবে। এবারে ম্যাপটা যেটা আছে, যার কাছে আছে, দেখো এই যে রংগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওই জায়গাগুলোতে কি আছে? ম্যাপটা খুলে দেখো, যারা ম্যাপটা দেখছো, কত পাতার ম্যাপ একটু বলে দাও। 103 পাতার ম্যাপটা। 103 পাতার ম্যাপটা যারা যারা দেখছো, দেখো সেখানে বাদামি রং দেখতে পাচ্ছ, পেয়েছো? তার মানে কি ওই জায়গাতে কি আছে? ওই জায়গায় পাহাড় আছে, পর্বত আছে। কি করে চিনলাম, কি করে বলে দিলাম ওই জায়গায় পাহাড় পর্বত আছে? কারণ ওই রংটা ওই জিনিসটাকেই দেখানো হয়। বোঝা গেল? আর যেখানে যেখানে হালকা সবুজ দেখবে ওগুলো সব হচ্ছে সমভূমি। তাহলে রং দেখে আমরা চিনে যাব কোথায় কি আছে। এবার ম্যাপটা দেখে বলো, আফ্রিকার যে ম্যাপটা তোমরা দেখছো, উপরের দিকে কোন পর্বতটা আছে? একদম উপরের দিকে। তাহলে পর্বত বলতে কোন রংটাই যাবো? আফ্রিকাতে দেখবো। আফ্রিকা, ইউরোপেতে নয়। কোন পর্বত আছে তার নামটা কি বলো? আর পড়ো, লেখা আছে, পড়ো। 8+ পর্বত। তাহলে কি দেখে চিনলাম? খুব ছোট ছোট লেখা, করতে পারবো না, ওইখানে পড়া যাবে না। দেখি আমার কাছে ম্যাপ আছে কিনা, কোনো একটা প্রাকৃতিক ম্যাপ। হ্যাঁ, এটা আছে? এটাও তো প্রাকৃতিক ম্যাপ, এটাই তো পাবো না। আফ্রিকার ম্যাপ আছে কিন্তু এটা প্রাকৃতিক রাজনৈতিক ম্যাপ আছে। যাক, তাহলে কি কি দেখলাম? মানচিত্রের বৈশিষ্ট্য কি দেখলাম? কি দেখে চিনবো? মানচিত্রটাকে অবশ্যই সেখানে কিছু রঙের ব্যবহার হবে, তাই তো? তারপরে সেখানে কিছু চিহ্ন থাকবে, কিছু প্রতীক থাকবে, একটা বিষয়বস্তু থাকবে, আর মানচিত্র একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হবে। এবার এই পার্টটাকে বোঝো, নির্দিষ্ট স্কেল ভালো করে বুঝে নাও। ক্লাস একদম যত ক্লাসে যাবে স্কেল ছাড়া ভূগোল পড়া যায় না, স্কেল ছাড়া ছবিও আঁকা যায় না। যত ক্লাসে যাবে যত পড়বে বারবার স্কেলের ব্যবহার আসবে। মনে করো আমি তোমার বাড়ি থেকে কেশাপাড় হাট পর্যন্ত যাব, বা তুমি যাবে তোমার বাড়ি থেকে হাটে বাজার করতে যাবে, ঠিক আছে? একটা রাস্তা ধরে তো যাবে। রাস্তাটা কতখানি হতে পারে?
1 কিলোমিটার হতে পারে, হাফ কিলোমিটার হতে পারে, যা হতে পারে। এবার বললাম রাস্তাটাকে বোর্ডে এঁকে দেখাও। বোর্ডটা কি আমার 1 কিলোমিটার আছে? রাস্তাটা কি বোর্ডে আঁকতে পারবো? পারবো কি পারবো না বলো, কি মনে হয়? পারবো কি পারবো না? পারবো, ওই জন্যই স্কেল। এবার দেখো মনে করে কি করে পারবো সেটা দেখো একটুখানি। মনে করো এটা তোমাদের বাড়ি, তুমি এখান থেকে কোথায় যাবে? বাজারে যাবে, বোঝা গেল? তোমার বাড়ি থেকে বাজার, এটা কি একটা বাজার। তুমি বাড়ি থেকে এই রাস্তা দিয়ে বাজারে যাবে, বুঝতে পারলাম রাস্তাটাকে? দেখো রাস্তাটা গেছি, তাহলে আঁকতে পারলাম কি পারলাম না? এটা কিন্তু স্কেল অনুযায়ী নয়। এখন তোমার বাড়ি থেকে বেরিয়ে আর একটা রাস্তা গেছে, এটা চলে গেছে বাস স্ট্যান্ডে। তাহলে তুমি বাড়ি থেকে যখন যাবে বাজার যেতে হবে, কোন রাস্তা সেটা নিশ্চয়ই জানো, তাই তো? তোমার বাড়ি থেকে বেরিয়ে আর একটা রাস্তা চলে গেছে পাশের গ্রামে, তাহলে বাজারের দিক যেতে গেলে মানে কোন রাস্তাটা যেতে হবে সেটাও তুমি জানো। রাস্তাটাকে দেখাতে পারলাম কি পারলাম না বলো? এই রাস্তাটা ধরে যদি তুমি যাও তাহলে তুমি বাজার পৌঁছাবে। দেখাতে পেরেছি তো তোমার বাড়ি থেকে? এটা কিন্তু স্কেলে নেই, এটা উল্টো পাল্টা আছে। এবার দেখো কিভাবে স্কেলে হবে। মনে করো তোমার বাড়ি থেকে দূরত্ব বললাম 1 কিলোমিটার, তোমার বাড়ি থেকে বাজার কতখানি বললাম? 1 কিলোমিটার। আমার বোর্ড তো 1 কিলোমিটার নয়। এখন আমি বললাম আমি দেখাবো 1 সেমিতে 100 মিটার। কি বললাম? 1 সেমিতে 100 মিটার। তাহলে 1 কিলোমিটারের জন্য আমাকে ক সেন্টিমিটার লাইন টানতে হবে? 1 সেন্টিমিটারে 100 মিটার দেখাবো। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই তো? তাহলে 1000 মিটারের জন্য লাইনটা কতখানি হতে হবে? কি করব বলো? 1000 কে কি করব? 100 দিয়ে ভাগ করে দেব। কত করে রইল? 10 করে রইল। তাহলে আমি যে লাইনটা টানবো সেটা অবশ্যই 10 সেন্টিমিটার হতে হবে ওই স্কেল অনুযায়ী। তাহলে এই লাইনটা যদি 10 সেন্টিমিটার না হয়ে থাকে তাহলে রাস্তাটা আমি ভুল দেখিয়েছি। এবার আমাকে স্কেল দিয়ে মেপে দেখতে হবে 10 সেন্টিমিটারই আছে কিনা। স্কেল দিয়ে 10 সেন্টিমিটার টানলে যদি এইখানটায় আসে তাহলে বাজারটা এই জায়গাতে হবে, এইখানে নয়। এবার বুঝতে পেরেছো? স্কেল দিয়ে যদি আমি 10 সেন্টিমিটার লাইন টানি, যেখানে পাবো সেটাই বাজার, সেই জায়গাটাই বাজার। তখন হয়ে গেল স্কেলে এঁকেছি। তাহলে বুঝতে পেরেছো? মানচিত্র একটা নির্দিষ্ট স্কেলে থাকা যাবে। যদি স্কেল ফেলে আমি মেপে ফেলি, যেমন ধরো আমি বললাম যে দুটো জায়গার দূরত্ব, দেখো তোমাদের বইতেও থাকবে স্কেল। স্কেল ছাড়া মানচিত্র হবে না, স্কেল থাকবে। এই মানচিত্রের দিকে মন দাও, আমি তোমাদের স্কেল দেখাই। ছোট স্কেল দাও একটা আমাকে। দেখো এই উপরে স্কেল আঁকা আছে, স্কেল দিয়ে কি দেখাচ্ছে? স্কেল দিয়ে দেখাচ্ছে 1 সেন্টিমিটারে 43 কিলোমিটার। স্কেল দিয়ে এই জায়গাটায় নজর দাও, এইখানে লেখা রয়েছে যে যেতে মাপা স্কেল মানচিত্রটা আঁকা হয়েছে তার স্কেল হচ্ছে 1 সেন্টিমিটারে 43 মিটার। ভালো করে মন দাও, দেখতে পাচ্ছ? কি আছে? 1 সেন্টিমিটার স্কেল দাও ছোট একটা আমাকে। 1 সেন্টিমিটারে কতখানি বললাম? 1 সেন্টিমিটার = 43 কিলোমিটার। এবার আমি স্কেল দিয়ে মাপছি, যে কোনো একটা জায়গায় টেনে দিলাম। এই একটা জায়গা, এই একটা জায়গা, এটা হচ্ছে 15 সেন্টিমিটার আছে, 15 সেন্টিমিটার। তাহলে বলো এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত হবে? একটা জায়গার নাম দিয়ে দিলাম এ, আর একটা জায়গার নাম দিলাম বি। তাহলে বলো এ বি মাঝখানে কতখানি দূরত্ব, কতখানি রাস্তা যেতে হবে আমাকে? 1 সেন্টিমিটার গেলে আমি কতখানি যাই? 43 কিলোমিটার। তাহলে 15 সেন্টিমিটার গেলে কতখানি যাব? কি করব বলো? কি করতে হবে? একে আমি 15 দিয়ে গুণ করে দেবো। 3 15 45 5 এটাকে 4, তারপর 7 আর 4 64। দেখো আমি কতখানি রাস্তা চলে গেলাম। তাহলে মেপে বার করতে পারবো। এখন যদি কেউ আমাকে বলে দিল্লি থেকে
কলকাতা কতখানি বলো। তাহলে কি করবো, দিল্লি থেকে বড় স্কেলটা নিয়ে এসো একবার অফিস থেকে, জ্যামিতি বক্স থেকে। যাও কে যাও, জ্যামিতি বক্স থেকে নিয়ে এসো বড় স্কেলটা। আছে তো বড় স্কেল নাকি জ্যামিতি বক্সের মধ্যে, অঙ্কের জ্যামিতি বক্সে নিয়ে এসো। এখন কেউ যদি বলে আমাকে দিল্লি থেকে কলকাতা কতখানি হিসাব করে বলে দাও, তাহলে করতে পারবো কি পারবো না? কারণ স্কেলে আছে 1 সেন্টিমিটারে কতখানি, 15 কিলোমিটার। তাহলে মানচিত্রতে অবশ্যই একটা স্কেল থাকবে, স্কেল ছাড়া মানচিত্র সম্ভব নয়। আর স্কেলটা অবশ্যই মানচিত্রের উপরের দিকে মেনশন করা থাকবে, কোন স্কেলেতে মানচিত্র আমি এঁকেছি। স্কেল ছাড়া মানচিত্র আঁকা সম্ভব নয়। ভালো করে মাথায় রাখো, স্কেল ছাড়া মানচিত্র আঁকা সম্ভব নয়। যে কোনো মানচিত্র আঁকতে গেলে সেখানে আমাদের অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে। কারণ অত বড় অংশকে আমি ছোট কাগজে দেখাবো কি করে, সম্ভব কি? পুরো বাজারটাকে কি বলে এঁকে দিতে পারবো? বলতো ছোট। তাহলে এবার হিসাব করে বলো কলকাতা থেকে দিল্লি কতখানি হবে। আমি এখানে ডিস্টেন্সটা বলে দিচ্ছি, দিল্লি টু কলকাতা কতখানি হবে সেন্টিমিটারে বলে দেবো। দিল্লি টু কলকাতা 11.5 সেন্টিমিটার। তাহলে রাস্তা বলো কতখানি আছে, একদম স্ট্রেট লাইনের রাস্তা কতখানি হবে হিসাব করো। দিল্লি টু কলকাতা কতখানি হবে গুণ করে বলো, হাতে নাও। কতখানি পেলাম আমি এটা? ও সেন্টিমিটারে বলে দিতে, এটা ভুল হয়েছে। সেন্টিমিটারে বলে তোমার হবে 29 সেন্টিমিটার। এটা পেলাম আমি 29 সেন্টিমিটার। তাহলে কি করব, 29 কে 43 দিয়ে গুণ করে দেবো। গুণ করে ফেলো, দেখো কতখানি রাস্তা হয়। তাহলে দিল্লি থেকে কলকাতা কতখানি দূর আমরা হিসাব করে বার করতে পারবো। যে কোনো জায়গাটায় কি পারবো। কে 43 দিয়ে গুণ করে ফেলো। বলো কত হলো? কিলোমিটার। তাহলে কলকাতা তো দিল্লি আমরা দূরত্ব বার করলাম তো। এবার বলো বোম্বাই টু কলকাতা যদি দূরত্ব বার করতে বলি পারবো কি পারবো না? শুধু স্কেল ফেলে কি করবো, একবার আমাদের মেপে নিতে হবে। এইখানে রয়েছে মুম্বাই, কলকাতা। এবার মেপে ফেলি, দেখো 38 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে দূরত্বকে আমরা বার করতে পারবো? ম্যাপেতেই দেওয়া ছিল, বলে দেওয়া ছিল কতখানি দূর। এতক্ষণ আমরা ম্যাপটা পড়তে পারছিলাম না বলে ম্যাপে কি আছে জানতাম না। দুটো জায়গার দূরত্ব বার করতে পারবো তো। কিভাবে পারলাম? স্কেলে আছে বলে। যদি স্কেলে না থাকতো তাহলে উল্টো পাল্টা পেয়ে যেতাম। বোঝা গেছে? তাহলে মানচিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম আর একবার রিভিশন করে নাও। মানচিত্রের কি কি বৈশিষ্ট্য পেলাম? মানচিত্রতে অবশ্যই রঙের ব্যবহার করা হবে, আর সেই রংটা একটা নির্দিষ্ট বিষয়কে উপস্থাপন করবে। মানচিত্র অবশ্যই একটা নির্দিষ্ট বিষয়কে উপস্থাপন করবে। ওই রংটা একটা বস্তু বা একটা বিষয়কে বলবে। যেমন ছিল নীল রং, কি বোঝাচ্ছিল? জলভাগকে, তাই তো? তারপরে কি পড়েছি আমরা? মানচিত্রতে চিহ্ন আর প্রতীকের ব্যবহার থাকবে। উদাহরণস্বরূপ কি পড়েছি? যেমন লাল সরু লাইন যদি থাকে সেটা অবশ্যই রাস্তা হবে। একটা লাল রঙের ছোট্ট গোল, তার ভেতরে ছোট্ট আর একটা গোল যদি থাকে সেটা অবশ্যই কি হবে? সেই দেশের রাজধানী। তাহলে চিহ্ন দেখে বুঝে যাব। তারপরে কি পড়েছি? মানচিত্রের একটা বিষয় থাকবে, কি দেখাচ্ছি ওই মানচিত্র সাহায্যে। আর মানচিত্র একটা নির্দিষ্ট স্কেলে আঁকা হবে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? মানচিত্র কাকে বলছিলাম আমরা?
কাকে বলবো মানচিত্র? মানচিত্রের সংজ্ঞা দাও যদি প্রশ্ন আসে। পৃথিবী পৃষ্ঠের কোনো একটি অংশের তথ্যকে যখন ছবির মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় মানচিত্র। বোঝা গেছে? তাহলে আমরা কি পড়লাম? মানচিত্রের সংজ্ঞা পড়লাম, মানচিত্রের বৈশিষ্ট্য পড়লাম। এবার দেখব মানচিত্রের শ্রেণীবিভাগ। মানচিত্র ক রকমের হয়ে থাকে। আমি তোমাদের বই অনুসারেই পড়াচ্ছি, বেশি জটিল তোমাদের করবো না। আর একটা জিনিস বলা হয়নি, মানচিত্র 5 নম্বর বৈশিষ্ট্যটাও ইম্পর্টেন্ট। মানচিত্রের দিক উল্লেখ থাকবে। মানচিত্রে দিক উল্লেখ থাকবে। যেমন আমি তোমাদের বলি না, উপরের দিকটা কোন দিক হয়? উত্তর দিক। এবার এই মানচিত্রটাকে দেখো কোথায় উল্লেখ আছে, দেখে তো চিন্তা হবে আমাদের। দেখি দিকের উল্লেখ আছে কিনা এই মানচিত্রটাতে। সাধারণভাবে উপরের দিকেই থাকে, এই মানচিত্রটাতে দিকের উল্লেখ নেই। আচ্ছা, ছিল তো দিকের উল্লেখ, ভুলে গেছিলাম। মানচিত্র তো দিকের উল্লেখ আছে। দেখো এই চিহ্নটাকে দেখো, এইটা দিয়ে দিক দেখানো হয়েছে। এই মানচিত্রটাও দিকের উল্লেখ আছে, অর্থাৎ উপরের দিকটা কি লেখা আছে? উত্তর দিক লেখা আছে না? উত্তর দিক। তাহলে উপরের দিকে চিহ্ন করা আছে, যে উত্তর দিক লেখানো আছে। তাহলে উপরের দিকটা যদি উত্তর দিক হয়, নিচের দিকটা হয়ে যাবে দক্ষিণ দিক। তাহলে ম্যাপে আরেকটা কি দেখলাম? ম্যাপে অবশ্যই দিকের উল্লেখ থাকবে। দেখতে পাইছো চিহ্নটা? ম্যাপে অবশ্যই দিকের উল্লেখ থাকবে। বুঝতে পেরেছো কি থাকবে উল্লেখ? ম্যাপে কোনটা কোন দিক সেটা অবশ্যই উল্লেখ থাকবে। এটা দিকে দেখো আছে, ম্যাপে অবশ্যই দিকের উল্লেখ থাকবে। তাহলে মানচিত্র আমরা মূলত 5টা বৈশিষ্ট্য কি কি রেখেছি একবার রিভিশন করে নাও। সব মানচিত্রতে থাকবে, খুলে দেখো, অবশ্যই থাকবে। মানচিত্র যদি ঠিকঠাকভাবে আঁকা হয় তাহলে অবশ্যই দিকের উল্লেখ থাকবে। স্কেল রয়েছে, নিচে স্কেলটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? মানচিত্র ঠিকঠাকভাবে আঁকলে অবশ্যই স্কেল নেই, দিকটা দেওয়া রয়েছে, দিকটা উত্তর দিক। দেওয়া রয়েছে কি বলবে এই চিহ্নটা কি মানে কি, এই চিহ্নটা মানে কি, চিহ্ন রয়েছে, ঠিক আছে? তারপর এই রংটা দিয়ে কি দেখানো হয়েছে? পাশে লেখা হয়েছে এই রংটা মানে কি? রংটা মালভূমি দেখানো হয়েছে। কালো রংটা কি দেখানো হয়েছে? পর্বত দেখানো হয়েছে। তাহলে মানচিত্রের বৈশিষ্ট্য কি কি দেখলাম আমরা? একটা নির্দিষ্ট রঙের ব্যবহার হবে, তাই তো? আচ্ছা, মানচিত্রতে ইন্ডেক্স থাকবে। ইন্ডেক্স হচ্ছে নির্দেশিকা, এটাও একটা বৈশিষ্ট্য। মানচিত্রতে একটা নির্দেশিকা থাকবে, এটাও লিখে রাখো। মানচিত্রের 6 নম্বর বৈশিষ্ট্যটা লিখে নাও। মানচিত্রে নির্দেশিকা থাকবে। 6 নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? মানচিত্রে নির্দেশিকা অর্থাৎ ইন্ডেক্স। তাহলে আমরা আজকের ক্লাসে মূলত কি কি শিখলাম বলো? আগের ক্লাসে আমরা কি কি পড়লাম? দুটো জিনিস শিখলাম তো। কি 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 পড়েছি? প্রথমে পড়েছি মানচিত্র কাকে বলে, আর কি পড়লাম? মানচিত্রের বৈশিষ্ট্য।
প্রশ্ন আজকে আমরা পড়েছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো, এইখানটা আমি বুঝতে পারিনি। কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। তাহলে মানচিত্রের কি কি বৈশিষ্ট্য দেখলাম? মানচিত্রতে রঙের ব্যবহার করা হবে, মানচিত্রে চিহ্ন আর প্রতীক থাকবে, আর মানচিত্রের একটা বিষয় থাকবে, মানচিত্র নির্দিষ্ট স্কেলে আঁকা হবে, মানচিত্রের দিক উল্লেখ করা থাকবে, আর মানচিত্রতে একটা নির্দেশিকা থাকবে। এই পর্যন্ত যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে বলো। কাকে বলবো মানচিত্র? কি পড়েছিলাম? পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের তথ্যকে বা কোনো অংশ সম্পর্কে বা অংশের বিষয়গুলোকে যখন আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় মানচিত্র। মানচিত্রের বৈশিষ্ট্য কি কি পেয়েছি এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরের দিন পড়া নেবে। শেষ করলাম ক্লাসটা।